স্বৈরাচার সরকার পতনের পরে রাজধানীসহ সারা দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা নাজুক হয়ে পড়লে বেড়ে যায় ছিনতাই চাঁদাবাজি। বিশেষ করে রাজধানীর মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, সায়দাবাদ, মহাখালী, গাবতলী বাসস্ট্যান্ড, সদরঘাট ও গুলিস্তান এলাকায় দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে গেল ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯৩ জন ছিনতাইকারীকে আটক করেছে ডিএমপি। দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। গত ২৪ ঘন্টা মানে ২২ তারিখ সকাল ৮টা থেকে ২৩ তারিখ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় আমরা প্রায় ৯৩ জন ছিনতাইকারীকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং এদেরকে তাদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা এটা থানাগুলো কার্যক্রম চালাচ্ছে। বলেন, ছিনতাইকারীদের বেশিরভাগই পেশাজীবী। তারা ধরা পড়লে আবার জামিনে বের হয়ে যায়। তাই দ্রুত যাতে জামিন না পায় সে ব্যাপারে আইনি প্রক্রিয়ায় আদালতকে অবহিত করবেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পেশাদার আছে যারা একাধিকবার গ্রেপ্তার হয়েছে এবং জামিন পেয়েছে। এরা যেন অতি সহজে জামিন না পেয়ে যায়, কারণ দেখা যায় যে যারা এই কাজের সাথে অভ্যস্ত, ওই কোর্টে আমরা চালান দিচ্ছি, কয়েকদিন পরে জামিন নিয়ে বের হয়ে আসতেছে, একই কাজে আবার জড়ায় পড়তেছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।